আমার আব্বুর নার্সারি আছে, আপনারা সবাই জানেন। এর আগের ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে। তো বিভিন্ন ধরনের গাছগাছালি নার্সারিতেও থাকে, আবার কিছু গাছ বাড়িতে এনেও রাখে। সেই গাছেই কিছু মালটা ধরে আছে। তো আমরা নার্সারির ভিতরে ঢুকে সেই মালটাগুলো তুলবো। এখন দেখেন কত সুন্দর মালটা ধরে আছে। প্রত্যেকটা গাছেই একটা দুইটা করে মালটা ধরে আছে। এগুলো খেতে তেমন টকও না মিষ্টিও না, তবে অনেক রসালো। যাই হোক, নিজের হাতে ফল পেড়ে খেতে অনেক ভালো লাগে। সেটা যে ফলই হোক, আঙ্গিনা বাগান বা ছাদ বাগান বলেন, যেই জায়গায় হোক, আমার কাছে তো অনেক ভালো লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। আমার কথাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ছোট বোনের ছেলে কোথায় মালটাগুলো আছে এগুলো খুঁজে খুঁজে আমাকে বের করে দিচ্ছে। আসলে ওরাও অনেক মজা পায়, মজা করে নানুর বাড়িতে এসে। পুকুরি গোসল করা বলেন আর এই যে ফল পেড়ে খাওয়া বলেন, সব কিছু মিলিয়েই বাচ্চাদের কাছে নানুর বাড়ি অনেক মজার হয়। দেখেন একটা মালটা পাড়া নিয়ে কতটা যুদ্ধ করছে, সে তো অনেক খুশি। এই হাসির মূল্যটা অনেক অনেক বেশি। এটা আমার ছোট বোনের ছেলে, মাদ্রাসায় পড়ে। ওর জন্য সবাই দোয়া করবেন, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। এই তো আমাদের অনেকগুলা মালটাই পাড়া হয়ে গেছে। এখন আমরা এগুলা কাটবো, কেটে সবাই মিলে একসাথে বসে খাবো। আপনারা কে কে আমাদের সাথে খাবেন চলে আসতে পারেন। আসলে বাবার বাড়ি অনেক মজার হয়, অনেক সুন্দর হয় যদি বাবা মা দুজনাই বেঁচে থাকে। আলহামদুলিল্লাহ, আমার আব্বু আম্মু দুজনাই বেঁচে আছে। তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, আল্লাহ আমাদেরকে এত ভালো বাবা মা উপহার দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।